ঘুমাতে পারিনি। রাত দিন 24 ঘন্টা মানুষ আসা যাওয়া করার তলেই আছে, এইভাবে আর কি মানুষের সাথে একটা করে কথা বললো, তার সময় রাত কেটে যাচ্ছে, দিন কেটে যাচ্ছে, এই জন্য আর কি তার শারীরিক অবস্থা বেশি খারাপ হয়ে যাচ্ছে। জি। হামিদা আপা এখন কেমন আছেন? তারও শরীর অসুস্থ, বেশি ভালো না। তাদের কি আপনারা চিকিৎসা করাচ্ছেন? মানে চিকিৎসা চলতেছে? একটু ভালো চিকিৎসা করাবেন। আসিয়ার নানা এসব কি তথ্য দিলেন আসিয়াকে নিয়ে এবং হিটু শেখকে নিয়ে, আসিয়ার পরিবারকে নিয়ে। সম্মানিত ভিউয়ার্স, এতদিন পরে আসিয়ার নানা যে তথ্য দিয়েছে মিডিয়ার সামনে, আমি আপনাদের মাঝে সেই কথাগুলো শোনাচ্ছি। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আসিয়ার নানা হিটু শেখ কীরকম খারাপ ছিল এবং আসিয়ার পরিবার এই ঘটনা জানতো কিনা আগে থেকে, আসিয়ার নানার মুখ থেকে আমরা সম্পূর্ণ ঘটনার বিশ্লেষণ আসিয়ার নানার মুখ থেকে শুনব। উনি যে তথ্য দিয়েছে এবার, যা শুনলে রীতিমতো আপনারা অবাক হয়ে যাবেন। আমি কথা না বাড়িয়ে সরাসরি আসিয়ার নানার মুখ থেকে সম্পূর্ণ কথাগুলো শোনাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। চাচা জান, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যে আল্লাহর রহমতে শুকর, আলহামদুলিল্লাহ। আপনি কি এই আসিয়ার বাড়ির প্রতিবেশী? আসিয়া আমার ছেলে নাতিন হয়। নাতিন? নাতিন, ভাগ্নের মেয়ে। ও। এবং আমাদের বাড়ি হচ্ছে বিজয়নগর, আঠারকাদা ইউনিয়ন। আসছি হলে বেড়াতি। ফেরদৌস সাহেব আপনার সম্পর্কে কি হয়? ভাগ্নে। ভাগ্নে। ফেরদৌস সাহেবের আমি যতদূর জানি তাদের অনেক জমি জমা ছিল একটা সময়। এই মস্তিষ্কের সমস্যাটা কত সাল থেকে তার দেখা দেয়? এই সমস্যা এই মেয়ে বিয়ে দেওয়ার পরের থেকেই এই সমস্যাটা দেখা যায়। মানে তার এই যে মেয়েটা বিয়ে দিল, হামিদাকে বিয়ে দেওয়ার পর থেকেই এরকম সমস্যা? ও। মেয়েটা বিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টার সাথে ছিল, চেষ্টা করে মেয়েটা বিয়ে দিয়েছে। বিয়ে দেওয়ার সময় আপনারা ছিলেন? জি না, মেয়েটা বিয়ে দেওয়ার সময় ছিলাম না। আমাদের কাছে বলেছিল না, ওনারা কায়দা ওনারা বিয়ে করে দিয়ে দিয়েছে। বিয়ে দেওয়ার পরে যে আমাকে বললো তো আমাকে আমরা বিয়ে দিয়েছি। ভালো করেছো, তোমার মেয়ে ভালো আছে। আচ্ছা, এখন যেটা হচ্ছে মানে আপনি মামা হিসাবে একটু বলেন, এই যে পরিবারটার তো খুবই দুর্দশা, খুবই খারাপ একটা অবস্থা, জীর্ণ শীর্ণ অবস্থা এই পরিবারটা চলছে আগে থেকেই, এখন তো তাদের অবস্থা আরো খারাপ। মামা হিসাবে দেশবাসীর কাছে দাবি চাই যে অপরাধীকে ফাঁসি হোক, শাস্তি হোক, এবং দেশবাসীর কাছে একটা আবেদন জানাচ্ছি যে আমার ভাগ্নে আসলে গরিব মানুষ, তার পাশে আপনারা থাকিয়ে কোন ফালি তারা সংসার করে খাতি পারে সেই একটা পরিবেশ পরিস্থিতি সরকারের কাছে এবং দেশবাসীর কাছে দাবি। এই ঘটনাটা যে সমস্যাটা কোথায় থেকে হয়েছে এটা আসলে আমার কাছে বলার মতো সমস্যা মানে পরিবেশ আমাকে নাই, জানা নাই। এখন এই সমস্যাটা ভাগ্নে যখন ভালো হবে তখন তার কাছেই জানিয়ে নেওয়া যাবে যে কোথা থেকে কোনো কি সমস্যা হয়েছে। সাথে তো থাকা যায় না সবসময়। তার এই মাথায় সমস্যা হয়েছে কত সালে, মানে কবে থেকে? আমার জানা মতে আসলে কি মেয়েটা বিয়ে দেওয়ার পরে থেকে এই জিনিসটা আমি বুঝতে পারলাম। এই ঘরে বা এই সংসারে তিনি কি তখন থেকে মানে আয় করতে পারতেন? উনি যখন শারীরিক সমস্যা হয়ে গেল তখন তো আয় করতে পারে না, উল্টো পাল্টা টাকা বাঁচতে লাগলে মাথা সমস্যা বোঝাতে লাগলো, মানে ডাক্তারের কাছে নেবো না তার সংসারে চালাবে না ডাক্তারের খরচ দেবে। বর্তমান আসিয়ার মায়ের শারীরিক অবস্থা বিশেষ একটা ভালো না, ঘুমের সমস্যা আছে সবসময় জন্য। আজকে ধরেন 9 দিন না 11 দিন হয়ে গেছে, 11 দিনের ভিতরে তো আপনার ওই ঘুমাতে পারিনি। রাত দিন 24 ঘন্টা মানুষ আসা যাওয়া করার তলেই আছে, এইভাবে আর কি মানুষের সাথে একটা করে কথা বললো, তার সময় রাত কেটে যাচ্ছে, দিন কেটে যাচ্ছে, এই জন্য আর কি তার শারীরিক অবস্থা বেশি খারাপ হয়ে যাচ্ছে। জি। হামিদা আপা এখন কেমন আছেন? তারও শরীর অসুস্থ, বেশি ভালো না। তাদের কি আপনারা চিকিৎসা করাচ্ছেন? মানে চিকিৎসা চলতেছে? একটু ভালো চিকিৎসা করাবেন। আসলে আসিয়ার ব্যাপারটা সবাই এখানে আসতেছে, সবাই জানতেছে, সবাই জানার চেষ্টা করতেছে। আমরা ব্যাপারটা নিয়ে খুবই চিন্তিত। তার সাথে যারা অবিচার করেছে, নির্বিচার করেছে, তাদের বিচারটা এখনো কেন হচ্ছে না? আমাদের মিডিয়ার লোকের এটাই সবসময় টেন্ডেন্সি, আমরা চাই খুব দ্রুত তার বিচারটা হোক। এর আগেও আমরা এসেছি, কিন্তু বাংলাদেশের মানুষ এখন জানতে চায় যে আসিয়ার তো জীবন শেষ হয়ে গেল,
আসিয়ার বোনও তো অসুস্থ ছিল তখন। আসিয়ার বোন এখন কোথায় আছে সেটা একটু যদি বলতেন। আসিয়ার বোন আছে, একটু নিরাপত্তাই আছে, মানে ওনারে তো কথা বলা নিষেধ। জি, তিনি কি সুস্থ আছেন এখন? না, বেশি একটা সুস্থ না, সুস্থ নেই, শারীরিক শারীরিকভাবে অসুস্থ। অসুস্থ। ও এই জন্যই সবসময় লোকজন ভিড় থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক সময় তার ঘুমের সমস্যা হয়ে গেছে, ঘুমের বাড়ি সমস্যা। পরিবার ধরে ঘুমের সমস্যা হয়ে গেছে। জি 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 এটা বাস্তব সত্যি কথা, রাতে দিনে 24 ঘন্টা লোকজন থাকেই। জি। মানে বৌমারও শরীর অসুস্থ ঘুমের কারণে। হুম হুম হুম। দেশবাসীর কাছে দাবি, সরকারের কাছে দাবি যে সংক্ষেপে যাতে অপরাধীর ফাঁসি হয় এবং বাপ বেটা যে মিলিয়ে যে অপরাধ করেছে হুম হুম। তার আমরা বিচার চাই। আচ্ছা, দেশবাসীর কাছে এবং ছাত্র দলের কাছে আমরা দাবি করেছি, আশা রাখছি তারেক জিয়ার কাছে জি যে তারা আমাদের সঠিক বিচারটা আমাদের জন্য জি। দেয়। তো পরশুদিন আপনার সাথে আমার দেখা হয়েছিল, তখন আপনার শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল। আজকে কেমন বোধ করছেন? আজকে কেমন লাগছে? একই রকম না? রাতে ঘুমাতে পারছেন? আর এই যে বিভিন্ন জায়গা থেকে যে মানুষজন আসে তাদের সাথে তো আপনার সবসময় কথা বলা লাগে, এটা আমার খুব খারাপ লাগে। আমি ধরেন করছি, তারপর আর কত করা যায়। আমি তো চাই যে উগার আমার মনে যে রকমের মারা গেছে ঠিক সেরকমের উগারও যেন এরকমের। হ্যাঁ, সেটা তো সেই দাবি সবার, সে দাবি শুধু আপনার না, সে দাবি সবার। দাবি তো সবারই, কিন্তু যে ক্যামেরাই তো দিন যাচ্ছে, ক্যামেরাই তো হুম হুম। বাঁচিয়ে দিচ্ছে, কিন্তু লেট হচ্ছে কেন? আসলে আপনারা কি এ ব্যাপারে কি কোনো যোগাযোগ করেছেন কারোর সাথে? মানে বিচার প্রক্রিয়া মানে কতদূর এগিয়েছে আপনারা কি জানেন এ ব্যাপারে কিছু? কিছুই জানেন না। আর একটু আমাদের হামিদা আপার শারীরিক অবস্থা কেমন আর মানসিক অবস্থা কেমন একটু বর্ণনা করেন। অসুস্থ? এই যে একটু আপনারা নিয়মিত একটু খাবার দাবারটা খাইয়েন একটু, ঠিক আছে? আর এই যে খাবার কেন পেটে ঢুকবে না? যদি আজকে আপনার বাচ্চার সাথে আপনার বোনের সাথে এরকম রইতো, আপনার কি খাবার ঢুকবে না? আমি যে আজকে 9টা রাত ঘুমাইনি, আরো ধরেন আজকে কয়দিন হয়েছে, 16 দিন। জি 16 দিন কি কোনো মার্চই ঘুম থাকে? কোনো মার্চই ঘুম থাকে না। তাহলে কি করে? যতদিন আমি তো ধৈর্য ধরে রাখছি, আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ ওই নর পশুকের বিচার না দেওয়ার সত্য যেন আমার মরণ দিয়ে না আমার অসুস্থ আর বেশি বানাই না। আমি তো শাস্তি দেখতে চাই। আপনার জন্য সবাই দোয়া করে, আমরাও দোয়া করছি যাতে আপনি সুস্থ থাকতে পারেন। আপনার সুস্থ থাকাটা খুবই জরুরি, ভেঙে পড়া যাবে না। বড় মেয়েটা তো কপাল পুরাইছে, কিন্তু একটা তো দুনিয়ার প্রতি নিয়েই গেছে। আচ্ছা, আরেকটা বিষয় আমি বুঝি না, আমাদের যে হামিদা আপুর বয়স কত এখন? 15 বছর। 15 বছর বয়সে তাকে বিবাহ কেন দেওয়া হলো আসলে? এত কিছু কি বলা যায়? একদিনই তো বলেছি যে দারিদ্র অবস্থা, আমাদের ওর আব্বু অসুস্থ, তার কারণে তো বিয়ে দিয়েছিলাম। ওর আব্বু শারীরিক সমস্যা ছিল। ও আচ্ছা আচ্ছা। আর তো সর্বশেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা যতদিন বিচার না হচ্ছে ততদিন আমরা আসতেই থাকবো, এভাবে আসতেই থাকবে মানুষ। মানে যারা মিডিয়ার লোক যারা আসে তারাও কিন্তু বিচার চায়, ঠিক আছে? তারাও বিচার চায় এবং যতদিন পর্যন্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু মিডিয়ার মানুষ আসবেই এবং আপনার ততদিন পর্যন্ত শক্ত থাকতে হবে। আপনি যদি নরম হয়ে যান, তো আমি দেখবো, আমি বিচার না দেহে তো মরতে চাচ্ছি না। আল্লাহ পাক যেন আমার ন্যায়ও না, মানে একেবারে যেন অসুস্থ করে ফেলাই না, সেটাই আমি ওর বিচার দেখতেই চাই। বন্ধুরা, আপনারা যারা জানতে চেয়েছিলেন যে হামিদা কেমন আছে এবং আসিয়ার মা কেমন আছে, যে মা সেই জানে, জানে না? তাই আজ থেকে 15 দিন আগের কথা, সে মা কেমন থাকতে পারে? ভালো তো না, তার শরীর তো আরো মনে করেন যে মার কান্না মনে করেন জলম জলম, যে কদিন বাঁচবে দুনিয়ায়। আপনার সাথে কথা হয়েছে একটু আগে? কথা তো আমি তো ডেকে নিজেই কথা বলছি। কি বললো সে? কি জিজ্ঞেস করলো? কোনো কথাই বললো না। শুয়ে আছে? ও আচ্ছা আচ্ছা। আর তার যে ছোট একটা ভাই আছে না? ছোট্ট একটা ভাই, 2 বছর বয়স। হ্যাঁ, আর একটা বোন আছে হাবিবা। তো এই ভাই এবং বোন ওদেরকে কেমন দেখলেন? ওরা কেমন আছে? ওরা ছোট ভাই তো 2 বছর বয়স, বসে আছে সবার একটা বাড়ির সামনে নিয়ে বসে আছে। আর বোনটা দেখি নেই। তাই? বোনটা কি ভাই কোথায় গেছে নাকি জানি না, দেখি। জি, ঠিক আছে। আন্টি, আপনি কোথা থেকে এসেছেন? মধুপুর থেকে দেখতে এসেছেন? ও, কেমন দেখলেন? এই পরিবারের মানুষ কেমন আছে এখন? খুব কষ্টে আছে। কষ্টে আছে? সম্মানিত ভিউয়ার্স, এই যে আসিয়ার নানার কথাগুলো শুনেছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আসিয়ার নানা যে কথাগুলো বলেছে, কথাগুলো কতটুকু যুক্তিসঙ্গত এবং কথাগুলো কতটুকু সত্য, আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।